السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى أيضا في كلامه المجيد في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. চিন্তা করো হে মুমিন
রাতেরি গভীর নিশীতে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা। এসেছি একা যাব একা, সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, जिसने देखा वो मदीना जिंदगी में एक बार, चुमने उनकी कदम सर झुक रहा है बारे बार। सलातुन या रसूलल्लाह अलैकुम, बलगल उला बिकमालिही, कशफत तुजा बिजमालिही, हसनत जमियो हिसालिही, सल्लु अलैहि व आलिहि। উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত মুসল্লিয়ান আজম, মুরব্বিয়ান একরাম, পিতার বয়স সমতুল্য মুরব্বী বাবারা, স্নেহের কচি কাচারা, উদীয়মান তরুণ ও সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা আবেদা জাহেদা তৈয়বা তাহেরা, পর্দানুশীন মস্তুরাত মা ও বোনেরা, আমি সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে সবার আগে লাখো কোটি মুসলমান মুমিন বান্দা থেকে যাচাই করে বাছাই করে নির্বাচিত করে সবার আগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিসের আলোকে কিছু দ্বীনি কথাবার্তা শুনবার জন্য কবুল ও মঞ্জুর করেছেন। সে মহান মুনিবের দরবারে মুসলমান হিসেবে হৃদয়ের গভীর অনুভূতি থেকে হৃদয়ের সমস্ত আবেগটুকুন উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই এক যুগে নবীজির শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দুরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি আকায়ে নামদার তাজদারে মদিনা রহমতে দু আলম ফখর বনি আদম হুজুর সৈয়দনা শফিউনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা শুনব, আমাদের আজকের বিষয়টির শিরোনাম হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুকরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমি গুনাহগারকে পবিত্র কোরআনুল কারীমের আয়াতের আলোকে হাদিসের আলোকে এই বিষয়টার উপর আলোকপাত করার তৌফিক দান করেন, বলুন আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা আল ইমরান থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং সূরা আহজাবের একটি আয়াতে আমার আল্লাহ এর বিস্তারিত বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম,
لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا আমার আল্লাহ কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, তিনি বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে আমার মুমিন মুসলমান বান্দারা, লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি, রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। অর্থাৎ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, এই পৃথিবীর জমিনকে যদি আমরা সাফল্য মণ্ডিত করতে চাই, একটা অর্থবহ জীবন যদি দাঁড় করাতে চাই, আমার আল্লাহ বলছেন তোমাদেরকে একটা গাইডলাইন, একটা গাইড বুককে ফলো করতে হবে। আর সেটি হচ্ছে আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। আমি যখন এসএসসি, এইচএসসি কিংবা অনার্স মাস্টার্স লেভেলে গিয়ে ভালো করতে চাই, আমাকে একটা গাইডলাইন ফলো করতে হয়, আমাকে একটা পর্যাপ্ত রুল মেনটেন করতে হয়, আমাকে একটা সঠিক গাইডলাইনের মধ্য দিয়ে সময়কে অতিবাহিত করতে হয়। অন্যথায় আমি লাইনচ্যুত হয়ে যাব, আমি সাফল্যের ধারে কাছেও যেতে পারবো না। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার এই সংকীর্ণ জীবনটাকে যদি তত্ত্ববহ, অর্থবহ, সাফল্য মণ্ডিত করতে চাও, এটার একটা ভ্যালু যদি অ্যাড করতে চাও, এটার একটা মূল্য যদি দিতে চাও, অবশ্যই একটা গাইডলাইন তোমাকে ফলো করতে হবে। আর সেটা হচ্ছে আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী। বলুন না সুবহানাল্লাহ। বড় দুঃখ লাগে, আজকের 1400 বছর পরে এসে যখন বিভিন্ন আলেম ওলামারা আমার রসুলকে নিয়ে বিভিন্নভাবে প্রশ্ন তুলে, যে এই বিষয়গুলো আলোচনা করাটা উচিত নয়, কিন্তু আমাদের এখন করতে হচ্ছে কেন? মানুষ এতে বিভ্রান্ত হচ্ছে, মানুষ প্রশ্নের সম্মুখীন হচ্ছে, মানুষের হৃদয়ে একটা প্রশ্ন জাগছে, আমরা ভালোটা জানছি না খারাপটা জানছি। একজন শায়েখ বলেছেন, আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 40 বছর আগের যেই জীবনী, সেটা অনুকরণীয়, অনুসরণীয় নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আমার আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রসুলের জীবনীতেই তোমার সবচেয়ে উত্তম আদর্শ আমি রেখে দিয়েছি। এখন ওই রসুলের জীবনীকে, 40 বছর আগের জীবনীকে যখন আমি অনুকরণীয়, অনুসরণীয় নয় বলছি, তাহলে আমাকে কার জীবনী অনুসরণ করতে হবে? আমি কি তথাকথিত আপনাদের শায়েখদের জীবনী অনুসরণ করব? আমরা কার জীবনী অনুসরণ করব? কার জীবনী অনুসরণ করলে তাহলে আমরা রাস্তা জান্নাতেরটা পাবো, জাহান্নামেরটা থেকে মুক্তি পাবো? কেন আপনি বলছেন এই ধরনের কথা? এই ধরনের আপত্তিকর স্পর্শকাতর বক্তব্য কেন সাধারণ পাবলিককে আপনি দিচ্ছেন? আমার রসুলের 40 বছর আগের কোন জীবনী, কোন চরিত্র, কোন সময়ের কর্মকাণ্ড আপনার জীবনের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়? একটু ব্যাখ্যা তো করেন নাই, বলে দিলেন আমার রসুলের 40 বছর আগের জীবনী অনুসরণ করা যাবে না, অনুকরণ করা যাবে না। আবার আরেকজন শায়েখ বলছে, নাউযুবিল্লাহি মিন যালিক, আমার রসুল 40 বছর আগে নবী ছিলেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি মানুষকে কেন বিভ্রান্ত করছেন? অত স্পষ্ট মিশকাত শরীফের মধ্যে রয়েছে, আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আপনি কখন থেকে নবী? আমার রসুল উত্তর দিচ্ছেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম যখন রূহ এবং বডিকে একত্রিত করা হয় নাই, দুই জায়গার মধ্যে রয়েছে, তখন থেকে আমি নবী। বলুন না সুবহানাল্লাহ। আর আমি 40 বছর পরে আমার রসুলকে নবী করছি। আবার অন্য কুরআনুল কারীমের আয়াত রয়েছে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। সকল আম্বিয়া কেরামদেরকে একত্রিত করে আমার আল্লাহ অঙ্গীকার নিয়েছেন সকল নবী থেকে,
শেষ নবী যখন তোমাদের কাছে চলে যাবে, তোমরা তার আনুগত্য করবে, তার অনুসরণ করবে, তাকে সাহায্য সহযোগিতা করবে। এটাই তোমাদের জন্য ফরজ, এটাই তোমাদের জন্য ওয়াজিব। আমার আল্লাহ নবী হিসেবে আমার রসুলের আলোচনা করেছেন রোজা আসলের মধ্যে, যখন কোনো নবী পৃথিবীর জমিনে এখনো পর্যন্ত আগমন করেন নাই, তখন আমার আল্লাহ নবী হিসেবে ওনাকে সম্বোধন করলেন। আর আপনি নবী বলছেন 40 বছর পরে। নাউযুবিল্লাহি মিন যালিক। তত্ত্বের বড় গরমিল রয়েছে। আমার রসুলের নবুয়ত প্রকাশ হয়েছে 40 বছর পরে। আমার রসুলের নবুয়তকে আমার আল্লাহর নির্দেশে প্রকাশিত করেছেন 40 বছর পরে। তার মানে এই নয় তিনি তখন নবী হয়েছেন, নাউযুবিল্লাহ, এর আগে নবী ছিলেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি কেন মানুষকে বিভ্রান্ত করছেন? কেন মানুষকে এই ধরনের স্পর্শকাতর বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন? এগুলো আলোচনা করা উচিত নয়, কিন্তু এখন তো আমাদের এগুলো আলোচনা করাটাই ওয়াজিব হয়ে গেছে। মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, মানুষ কোনটা ছাড়বে কোনটা গ্রহণ করবে। সুতরাং এই ধরনের ভ্রান্ত আকীদা যাদের রয়েছে, আপনাদের বিশ্বাসকে সমুন্নত করুন, শুদ্ধ করুন। মনে রাখবেন, জ্ঞানী বেশি হলে, বড় শায়েখ হলে, বড় ডক্টরেট ডিগ্রি থাকলে, আপনার যদি এমফিল থাকে, আপনি যদি বড় গবেষক হন, আপনার কোনো ভুল ত্রুটি হবে না। এটা মনে করাটা চরম বেয়াদবি ছাড়া কিছুই নয়। আপনার চেয়ে শয়তান বড় জ্ঞানী ছিল, তার মতো এত বড় কেউ ছিল না, জ্ঞানী কেউ ছিল না। সুতরাং আপনি যখন এই ধরনের বক্তব্য মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছেন, মানুষকে যখন এই ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন, একটু চিন্তা করা উচিত এটার কারণে সমাজে নেতিবাচক কি প্রভাব পড়ছে। একটু গবেষণা করে, একটু রিসার্চ করে, নিজের কাছে যে জ্ঞানটা আছে সেটাকে সুস্থভাবে গবেষণা করে একটা বক্তব্য জনসম্মুখে দিবেন। এই ধরনের বিভ্রান্ত আকীদা মানুষের মধ্যে কেন ছড়িয়ে দিচ্ছেন? আমার রসুলের একেবারে জন্মলগ্ন থেকে শুরু করে আমার রসুল দুনিয়া থেকে পর্দা করা পর্যন্ত সমস্ত জীবনীটা প্রতি সেকেন্ড বাই সেকেন্ড আপনি অনুসরণ করতে পারবেন, অনুকরণ করতে পারবেন। আমার রসুলের জীবনী দেখে কাফেররা উপাধি দিয়ে দিয়েছেন আল আমিন, সাদেক। আর আপনি মুসলমান হয়ে বলছেন 40 বছরের আগের জীবনীটা অনুসরণ করাই যাবে না। আমার রসুলের 40 বছর যে জীবনীর কথা আপনি বলছেন, এখানে কোনো মিথ্যা কথা, কোনো আমানতের খিয়ানত করা, কোনো ধরনের অপচরিত্র আপনারা প্রমাণ দেখাতে পারবেন? যদি দেখাতে না পারেন, তাহলে কেন আপনি বলছেন রসুলের 40 বছর আগের জীবনীকে অনুসরণ করা যাবে না? কোন যুক্তিতে বলছেন? এগুলো বিভ্রান্তি ছাড়া কিছুই নয়। সুতরাং আকীদা বিশুদ্ধ করতে হবে। আমার রসুলের সম্পূর্ণ জীবনীকে অনুসরণ করার মতন, অনুকরণ করার মতন আমার রসুলের জীবনে এমন কোনো ঘটনা নাই যেটা আপনি অনুসরণ করতে পারবেন না, অনুকরণ করতে পারবেন না। সেটাই আমার আল্লাহ কুরআনুল কারীমে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনি যদি আপনার এই জীবনটাকে সার্থক করতে চান, আপনার একটা গাইডলাইন ফলো করতে হবে, আর সেটা হচ্ছে আমার রসুল। আপনি নামাজ পড়ছেন, আমার রসুল কিভাবে পড়েছেন ফলো করেন, কারণ আমার রসুল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এমনভাবে নামাজ পড়ো যেমন আমাকে নামাজ পড়তে তোমরা দেখতেছো। সুতরাং নামাজ পড়ার ক্ষেত্রে, রোজা রাখার ক্ষেত্রে, হজ করার ক্ষেত্রে, যাকাত দেওয়ার ক্ষেত্রে, সদকা করার ক্ষেত্রে, দান করার ক্ষেত্রে, মসজিদ মাদ্রাসাতে আপনি দান করার ক্ষেত্রে, এগুলো নির্মাণ করার ক্ষেত্রে, ইসলামের প্রতিটা হুকুম আহকাম দৈনন্দিন জীবনে আপনার প্রতিটা সেকেন্ড ব্যয় করতে অবশ্যই অ্যাজ এ মুসলিম আপনাকে আমার রসুলকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। অন্যথায় লাঞ্ছিত হয়ে যাবেন, অন্যথায় ফারিকুম মিনাল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, দুইটা রাস্তা থেকে একটা খারাপ রাস্তা রয়েছে, আর সেটাতেই আপনি চলে যাবেন। আপনাকে সতর্ক থাকতে হবে প্রতিটা সেকেন্ড। বর্তমান সময়ে যেমন বিজ্ঞান ছাড়া আমরা একটা সেকেন্ডও কল্পনা করতে পারছি না। কিছুদিন যখন লোডশেডিং হচ্ছে, মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। এক সময় মানুষ এই বিদ্যুৎ ছাড়া চলাফেরা করতে পারলেও এখন একটা সেকেন্ডও কল্পনা করতে পারছে না। বিজ্ঞান নির্ভর যেমন মানুষের জীবন, আর ইসলামিকভাবে আখিরাত অর্জন করতে চাইলে রসুল নির্ভর মানুষের জীবন ছাড়া কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই।
আপনি রসুলের 40 বছরের জীবন বাদ দিয়ে দিলেন, তাহলে কি অনুসরণ করবেন আর আপনি? এই ধরনের বক্তব্য জনসম্মুখে দিয়ে মানুষকে কেন করছেন? এরপর আবার আল্লাহ কুরআনুল কারীমের সূরা আলে ইমরানে বলছেন, ওয়াকালা তাবারাকা ওয়া তাআলা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমার আল্লাহ বলছেন, হে আমার মুমিন মুসলমান বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে অবশ্যই আমার রসুলের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, এতে আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম, শুধু এতটুকু নয়, আমার আল্লাহ খুশি হয়ে তোমাদের গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় রহমতওয়ালা, আল্লাহ বড় মেহেরবান। সুতরাং আমার রসুলকে অনুসরণ করলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর অনুসরণ হয়ে যায়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আর রসুলকে অনুসরণ না করার কথা আপনি বলছেন, রসুলকে অনুসরণ করার বিপক্ষে বক্তব্য দিচ্ছেন, তাহলে মানুষ কাকে অনুসরণ করবে? কাকে আইডল হিসেবে গ্রহণ করবে? কার জীবনী আদর্শ, কার জীবনকে ফলো করে মানুষ নিজের জীবনকে সেটেল করবে? কার জীবনী আদর্শ মানুষ গ্রহণ করবে? এখন বলবেন, হুজুর তাহলে 40 বছর আগে তো আল্লাহ রসুল নামাজ পড়েন নাই, তাহলে আমিও তো নামাজ পড়বো না, আল্লাহ রসুলের জীবনীকে আমি গ্রহণ করবো না, আউযুবিল্লাহি মিন যালিক। তখন আল্লাহ রসুল মেরাজ থেকে নামাজটাই আনেন নাই, এমন না নামাজ এসেছে তারপরে আল্লাহ রসুল আদায় করেন না, বিষয়টা এমন নয়। রসুল আল্লাহর কাছ থেকে তখন নামাজ আনেনই নাই, কোত্থেকে পড়বেন? সুতরাং আমার রসুলের 40 বছর পর্যন্ত এমন একটা সেকেন্ডও নাই যেটা আপনি অনুসরণ করতে পারবেন না। হ্যাঁ, যখন যেটা চালু হয়েছে তখন থেকে আমার রসুল কখনোই গ্যাপ দেন নাই, সুতরাং কেন আপনি অনুসরণ করবেন না? আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের ভ্রান্ত আকীদা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলুন আমিন। আমাদেরকে অবশ্যই আল্লাহ রসুলকেই অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। ওয়ানহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখুন কতগুলো হাদিস এবং কোরআনুল কারীমের এই আয়াত এই বিষয়টা সম্পর্কে আমার আল্লাহ এবং রসুল দিয়েছেন। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, শুধু তারা ব্যতীত যারা আমার রসুলকে অস্বীকার করে, যারা আমার রসুলের জীবনীকে অস্বীকার করে, যারা আমার রসুলের প্রতিটা সেকেন্ডকে অস্বীকার করে, যারা আমার রসুলের আদর্শকে অস্বীকার করে, তারা ব্যতীত আমার উম্মতের সকল মানুষ জান্নাতে প্রবেশ করবে। জিজ্ঞেস করা হলো, কিলা ওয়া মান আবা, হে রাসূল কারা আপনাকে অস্বীকার করে? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা, যারা আমার রসুলের জীবনকে অনুকরণ করবে, দাখালাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি, যারা আমার রসুলের বিরোধিতা করবে, আমার রসুলকে অস্বীকার করবে, আমার রসুলের জীবনীকে অস্বীকার করবে, আমার রসুলের আদর্শকে অস্বীকার করবে, ফাকাদ আবা, সেজন্য আমি রসুলকে অস্বীকার করলো আর তারা দাখালান নার, জাহান্নামে প্রবেশ করবে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহ রসুলের জীবনী আদর্শকে গ্রহণ করলেই জান্নাত, বিরোধিতা করলে, গ্রহণ না করলেই জাহান্নাম। এই ধরনের শায়েখদের কথা শুনে আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন, মেধা আপনাকে আল্লাহ দিয়েছেন, বিচার করার মতন সেই যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনি একটু ভেবে দেখুন, যোগ্যতাটা একটু মাপার চেষ্টা করুন। শুধু জ্ঞান থাকলেই তার মুখ দিয়ে ভালো কথা বের হবে এটা আশা করা যাবে না। আল্লাহর রসুলের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা আছে কিনা, রসুলের উপর তার মোহাব্বত আছে কিনা, নাকি ইসলামের নামে, ইসলামের দোহাই দিয়ে আমরা সব মূল বিষয় থেকে বেরিয়ে আসতেছি, এটা আমাদেরকে একটু বিবেক দিয়ে চিন্তা করতে হবে। যেখানে আল্লাহ রোজা আসল থেকে আমার রসুলকে নবী বানিয়ে দিয়েছেন, সৃষ্টি করেছেন নবী হিসেবে, আল্লাহর রসুল সেটাই বলছেন, কুনতু নাবিয়্যাম ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম যখন রূহ এবং শরীরকে একত্রিত করা হয় নাই তখন থেকে আমি নবী, আর আমি শায়েখ হয়ে বলছি 40 বছর হওয়ার পর তিনি নবী হয়েছেন।
মানুষকে বিভ্রান্ত করছি, তাহলে কাকে অনুসরণ করব? 40 বছরের আগের আমার যদি জীবনই না থাকে, আমি কাকে অনুসরণ করব? আমিও কি 40 বছর পর ইসলাম গ্রহণ করব? 40 বছরের পর থেকে ইসলামকে অনুসরণ করব? এর আগে যদি অনুসরণ না করি? সুতরাং এগুলোর কোনো ভিত্তি নাই। ভিত্তি ছাড়া এই ধরনের কথাবার্তা থেকে আমাদেরকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার রসুলের নবুয়ত প্রকাশিত হয়েছে 40 বছরের পরে। আমার রসুলের নবুয়ত আল্লাহর অনুমতিক্রমে উনি প্রকাশ করেছেন 40 বছর পরে, কিন্তু নবী হিসেবে তিনি সৃষ্টি হয়েছেন সৃষ্টির সূচনা লগ্ন থেকে। জান্নাত জাহান্নাম সৃষ্টি হওয়ার আগেই আমার রসুলকে নবী হিসেবে আমার আল্লাহ সিলেক্ট করেছেন, ওনার নবুয়তকে প্রকাশ করেছেন ওনার জীবনে 40 বছর পরে। এই বিশ্বাস যেন আমাদের হয়। নবুয়ত প্রকাশ 40 বছর পরে করেছেন মানে তিনি তখনই নবী হয়েছেন, বিষয়টা এমন নয়। وعن أنس قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني إن قدرت أن تصبح وتمسي وليس في قلبك غش لأحد ففعل। হযরত আনস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি ছিলেন আল্লাহ রসুলের খাদেম, আল্লাহ রসুলের সহযোগী। তিনি বলছেন, আমার রসুল আমাকে বলছেন, হে সন্তান আমার, তোমার যদি শক্তি থাকে সকাল বিকাল মানুষের প্রতি হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকার মতন তোমার যদি শক্তি থাকে, ফাফাল, তুমি সেটাই করো। সারাদিন মানুষের বিদ্বেষ করা, মানুষকে হিংসা করা, মানুষকে মানুষ মনে না করা, এই ধরনের কর্মকাণ্ড থেকে তুমি যদি বিরত থাকতে পারো তাহলে এটা তোমার জন্য ভালো, তুমি সেটাই করো। তুম্মা ক্বালা ইয়া বুনাইয়া ওয়া যাকা মিন সুন্নতি। তারপর বলছেন, সন্তান আমার, এটাই আমার সুন্নাত। মানুষের প্রতি হিংসা না রাখা, বিদ্বেষ না রাখা, মানুষের প্রতি খারাপ ধারণা না রাখা, মানুষকে মানুষ মনে না করা, এটা আমার সুন্নাত নয়। মানুষকে ভালো ধারণা করা, মানুষের প্রতি সুন্দর দৃষ্টিভঙ্গি থাকা, মানুষের হিংসা বিদ্বেষ থেকে বিরত থাকা, এটাই আমার সুন্নাহ। ওয়ামান আহাব্বা সুন্নতি, আর যারা আমার রসুলের এই সুন্নতকে অনুসরণ করবে, ফাকাদ আহাব্বানি, সেজন্য রসুলকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি, আর যারা রসুলকে ভালোবাসে, কানা মাই ফিল জান্নাহ কাল কিয়ামতের ময়দানে, রসুলের সাথেই তারা জান্নাতে থাকবেন, বলুন না সুবহানাল্লাহ। আমার রসুল বলছেন সুন্নতকে অনুসরণ করলে জান্নাতে থাকবে, আর আমি আল্লাহ রসুলের সুন্নত 40 বছর বাদে দিয়ে দিলাম, 40 বছরের সুন্নত বাদ দিয়ে দিলাম। তাহলে আমি কি গ্রহণ করলাম? আর উনি 63 বছর দুনিয়ার জমিন আমাদের দৃষ্টি শক্তির সামর্থ্যের মধ্যে ছিলেন, দৃষ্টি শক্তির ভিতরেই ছিলেন। এই 63 বছরের মধ্যে 40 বছর যদি বাদ দিয়ে দিই আমি, তাহলে আর কি গ্রহণ করলাম? এগুলো তো রীতিমতো একটা বিষয় নিয়ে আমি জান্নাতকে ক্রয় করে নিলাম, এইরকম একটা ব্যাপার। সুতরাং এই ধরনের ভ্রান্ত আকীদা যেন আমাদের না থাকে। আল্লাহ রসুলের 40 বছর নয়, সারা 63 বছরের জিন্দেগি যেন আমাদের অনুকরণীয় হয়। আমার রসুল সততা শিখিয়েছেন, উনি দুনিয়াতে আসার পরেই আমার রসুল সততা শিখিয়েছেন। উনি মুসলমান ইসলামের দাওয়াত দেওয়ার পূর্বেই আল আমিন ওয়াফাদি পেয়েছেন। ইসলামের দাওয়াত দেওয়ার পূর্বেই তখন থেকে উনি সততা, ন্যায় নিষ্ঠা, আমানতদারিতা এগুলো মানুষের মধ্যে শিখিয়েছেন। তাহলে আমি সেগুলো গ্রহণ না করি, 40 বছরের পরতে সেগুলো শিখান নাই, তিনি সেগুলো জন্মের পর থেকেই মানুষের মধ্যে পৌঁছে দিয়েছেন। আস্তে আস্তে মানুষের মধ্যে সেই বিশ্বাসটুকু অর্জন করেছেন, মানুষের কাছে ওনার গ্রহণযোগ্যতা উনি দুনিয়াতে আসার পরেই। সুতরাং ভ্রান্ত আকীদা যেন আমরা পোষণ না করি। একটা হাদিস বলে আমি শেষ করছি। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহইয়া সুন্নাতান মিন সুন্নতি কদ উমিতাত বাদি। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহইয়া সুন্নাতান মিন সুন্নতি, কেউ যদি আমি রসুলের একটা সুন্নতকে জীবিত করে, কদ উমিতাত বাদি, আমি দুনিয়া থেকে পর্দা করার পরে, ফা ইন্না লাহু মিনাল আজরি মিথলা উজুরি মিন আমিলা বিহা, সে সেই পরিমাণ সওয়াব পাবে যেই ব্যক্তি এই সুন্নতকে অনুসরণ করবে। বিষয়টা হচ্ছে, আমার রসুল যখন দুনিয়া থেকে পর্দা করেছেন, ওনার অনেক সুন্নত বিলীন হয়ে গেছে। যেমন আল্লাহ রসুল যখন পর্দা করেছেন, সাথে সাথেই কাফেররা, অমুসলিমরা কিংবা মুসলিম নামে কিছু মুনাফিক ছিল, তারা যাকাতের বিরোধিতা করলো। এই যাকাতের যখন বিরোধিতা শুরু হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাষায়
কঠোর ভাষায় জানিয়ে দিলেন, কেউ যদি যাকাতের বিরোধিতা করে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। এই আল্লাহ রসুলের একটা সুন্নতকে উনি জীবিত করে রাখলেন, যেটা মৃত হয়ে যাওয়ার একটা আশঙ্কা ছিল। আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে পর্দা করলেন, মানুষ বলা বলি করলো এতদিন আমার রসুলের চাপে পড়ে আমরা যাকাত দিয়েছি, আজ থেকে দিব না। কিংবা অনেকেই চাপের মুখে মুসলমান হয়েছিল, মুনাফিক, তারা বলছে যেহেতু আল্লাহ রসুল পর্দা করেছে এখন আর যাকাতের বিধান নাই। তখনই কঠোর ভাষায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এটার পক্ষে দাঁড়িয়ে গেলেন। যারা এই যাকাতের বিরোধী ছিলেন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলেন। আর এই যাকাতের মতন গুরুত্বপূর্ণ বিধানটাকে উনি আবারও সমাজের মধ্যে প্রতিষ্ঠা করলেন। এই ধরনের আল্লাহ রসুলের সুন্নাতকে প্রতিষ্ঠা করলে, পালন করলে যে সওয়াব, যিনি এটাকে প্রতিষ্ঠা করেছেন তার সমপরিমাণ সওয়াব পাবে, বলুন সুবহানাল্লাহ। এই ধরনের একটা উদাহরণ আমি বর্তমান সময়ের সাথে দিতে পারি। সেটা হচ্ছে, আমি আগেও বলেছি, মিসওয়াক করা। মিসওয়াক করা এটা অনেক গুরুত্বপূর্ণ। ইভেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার উম্মতের যদি কষ্ট হয়ে যাবে, এই চিন্তাটা আমার মাথায় না আসতো, মিসওয়াক করাটা সুন্নত নয়, ফরজ ওয়াজিব করে দিতাম, বলুন না সুবহানাল্লাহ। সেই মিসওয়াককে সমাজ থেকে এমনভাবে বিতাড়িত করেছি, এখন তো আমরা মিসওয়াক যারা করে, নাউজুবিল্লাহি মিন যালিক, এটাকে আমরা ওয়াহাবিদের সুন্নত মনে করছি। মিসওয়াক যারা করে তাদেরকে সমাজের মধ্যে হেয় প্রতিপন্ন করছি, বিভিন্ন কটু কথা বলছি, ক্রিটিসাইজ করছি। তাহলে মিসওয়াক করাটা তো ওয়াহাবিদের সুন্নত নয়, মিসওয়াক করা আমার রসুলের সুন্নত। আর সেই সুন্নতকে ক্রিটিসাইজ করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছি, এটা আমার রসুলের সুন্নত নয়, বরং নাউজুবিল্লাহ ওয়াহাবিদের সুন্নত এইরকম বানিয়ে ফেলছি। কারণ এগুলো নিয়ে যখন আমরা কটু কথা বলছি, আহলে সুন্নাত ওয়াল জামাতরা এটা থেকে দূরে সরে যাচ্ছে। আমাদের সুন্নি গণনার কিছু আলেমরা যখন এগুলো নিয়ে কথা বলে, সাধারণ পাবলিক এগুলোর বিরুদ্ধে চলে যায়। মনে রাখবেন, ওই ধরনের শায়েখদের আপনারা এই আদর্শগুলো গ্রহণ করবেন না, যে আদর্শ রসুলের সুন্নতের বিপক্ষে চলে যায়। সুন্নত মিসওয়াক করা কতটা সুন্নত, আর এটা শুধু আমার রসুলের সুন্নত নয়, এই পৃথিবীর জামিনে যতগুলো নবী রসুল এসেছেন সকলের 4টা সুন্নাত ছিল। একটা বিবাহ করা, খতনা করা, মিসওয়াক করা, সুগন্ধি ব্যবহার করা। সেই সকল নবীর সুন্নাতকে আপনি ওয়াহাবিদের আদর্শ কিংবা তাদের কাজ বলে সমাজ থেকে বিতাড়িত করলেন। এমনভাবে বিতাড়িত করলেন, সমাজ একটা মানুষও মনে হয় মিসওয়াক করে না। এই যে একটা সুন্নতকে আমি জীবিত দাফন করে দিলাম, এইভাবে দাফন করা সুন্নতকে কেউ যদি জীবিত করে, আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই যারা পালন করে যে সওয়াব পাবে, সে একাই তার সমপরিমাণ সওয়াব পাবে। সেই জন্য এই মৃত সুন্নতটাকে আমাদের আবারও জীবিত করতে হবে। এটার গুরুত্ব বলে বোঝানো যাবে না, এটার বৈজ্ঞানিক সায়েন্টিফিকভাবে অনেক গুরুত্ব রয়েছে। এছাড়া সকল নবীদের সুন্নাত ছিল। আমার রসুল বলছেন, প্রতিটা 5 ওয়াক্ত সালাতের আগে মিসওয়াক করবে, সবসময় মিসওয়াক করবে। ইভেন যদি কষ্ট হবে আমার উম্মতের, সেই চিন্তা আমার মাথায় না আসতো, 5 ওয়াক্তের মধ্যে 5 বার মিসওয়াক করাটাকে আমি ফরজ করে দিতাম। সেই গুরুত্বপূর্ণ মিসওয়াককে সমাজ থেকে কিভাবে দাফন করে দিলাম। এই জিনিসটা যেন আমরা না করি, বরং এগুলোকে জীবিত করা আমাদের উচিত। এরপর হাদিসের পরের অংশ যদি আমরা একটু খেয়াল করি, ওয়ামানি তাদা বিদআতান দলালাতান লা ইয়ারদাহা আল্লাহু ওয়া রাসূলুহু, কেউ যদি এমন কোনো বিদআত সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে, সূচনা করে, মিনাল ইসমি মিসলু আসামি মান আমিলা বিহা লা ইয়ানকুসু যালিকা মিন আওজারিহিম শাইআ, ওই বিদআত প্রতিষ্ঠা করে মানুষ যতগুলো পাপের অধিকারী হবে, যিনি প্রতিষ্ঠাতা সকলের পাপের সমপরিমাণ যিনি প্রতিষ্ঠা করছেন তিনি পাবেন, নাউজুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ সুন্নতকে জীবিত করলে যারা এটাকে পালন করবে তারা সমপরিমাণ সুন্নতের সওয়াব পাবে। আর বিদআতকে সমাজে প্রতিষ্ঠা করলে এটার মানুষ যতগুলো পাপের অন্তর্ভুক্ত হবে, যতগুলো গুনাহ কামাবে, যিনি প্রতিষ্ঠা করেছেন তার সমপরিমাণ গুনাহ কিংবা সওয়াব, নাউজুবিল্লাহ, পাপের অধিকারী সেই ব্যক্তি হবে। সুতরাং সমাজ থেকে এই ধরনের বিদআত, কুধারণা, ইসলামের সাথে যেই ধরনের মতবাদের, যেই ধরনের বক্তব্যের কোনো মিল নেই, এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। কিছু এই ধরনের বিষয় উদাহরণ হিসেবে আমি বলতে পারি, যেগুলো আগেও বলেছি। আলহামদুলিল্লাহ আমার সমাজ থেকে প্রায় এগুলো বিতাড়িত হয়ে গেছে। একটা হচ্ছে 40 দিনের পর 41 দিন, এটা মারাত্মক
রকমের একটা আমার রসুল এবং আল্লাহর সাথে গাদ্দারি করা, মিথ্যা তুহমত দেওয়ার মতন 41 দিন সূর্য উদিত হওয়ার আগে হুজুরকে ঘরের মধ্যে দাওয়াত দিয়ে যদি ভাত না খাওয়া হয়, মুদ্দাকে এক পায়ের মধ্যে নাউজুবিল্লাহ দাঁড় করানো হবে। এগুলো আমাদের কাছে যতটা হাস্যকর মনে হয়, মুরব্বী মা বোনদের কাছে তত বেশি গুরুত্বপূর্ণ। নাউজুবিল্লাহ, এগুলো আমাদের কাছে হাস্যকর মনে হচ্ছে। এই ধরনের ভ্রান্ত আকীদাগুলো আল্লাহর সাথে রীতিমতো মিথ্যা অপবাদ দেওয়ার মতন। আমার আল্লাহ কোথায় বলেছেন এই ধরনের কথা? যে খবরের মধ্যে রাখা হচ্ছে সেখানে দাঁড়ানো তো দূরের কথা, ভালো করে বসারও জায়গা নেই। আর আপনি বলে দিলেন এক পায়ের উপর দাঁড় করানো হবে। আল্লাহর নামে এত বড় মিথ্যা অপবাদ যে আপনি দিচ্ছেন, সমাজ এটাকে প্রতিষ্ঠা করলেন এবং ম্যাক্সিমাম মেয়েরা এটাকে ফলো করছে। অধিকাংশ মেয়েরা এটার উপর প্রতিষ্ঠিত। যিনি এটার প্রতিষ্ঠাতা, সারা জীবন এটার পাপের বোঝা তাকে বহন করতে হবে, নাউজুবিল্লাহি মিন যালিক। আর যিনি এই ধরনের বিদআতকে সমাজ থেকে বিতাড়িত করতে পারবে, সারা জীবন এটার সওয়াব তার আমল নামায় যুক্ত হবে। আমার আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের অপসংস্কৃতি, কুধারণা, বিদআতকে সমাজ থেকে বিতাড়িত করার তৌফিক দান করুন, বলুন আমিন। এগুলো খুব মারাত্মক লেভেলের কিছু বিদআত। সমস্যা হচ্ছে একটা জায়গায়, অধিকাংশ ক্ষেত্রে আমরা ছেলেরা সবাই না, আমরা মেয়েদেরকে আমাদের শায়েখ মনে করি, ফতোয়ার জন্য তাদের কাছেই যাই। মা বোন যেটাই বলেছে হুজুর কিছু করার নেই, তাদের সাথে তো পাচ্ছি না, তারা এটা করছে, আমি একা, আমি কি করব? তাদেরকে অনেক বুঝিয়েছি, বলেছি, কিন্তু তারা তো মানতে রাজি নয়, আমি কি করব? এই যে তাদের কাছে আপনি হার মানলেন পরিবারের কর্তা হয়ে, এটা আপনার জন্য বড় লজ্জাজনক। আপনি ইসলামের ফতোয়া নিবেন, যারা ফতোয়া দেওয়ার মতন তাদের থেকে আপনি মা বোনদের ফতোয়ায় যখন পরিবারকে চালাচ্ছেন, আপনি একই গুনাহের অন্তর্ভুক্ত হচ্ছেন, একই ধরনের অপরাধে আপনি লিপ্ত হচ্ছেন। আপনি তাদের থেকে কেন ফতোয়া নিবেন? 40 ক্ষেত্রে 37, 34, কত ধারণা, 3টা ছেলে থাকলে 4টা ছেলে থাকলে হ্যান ত্যান, এগুলো সব ভ্রান্ত আকীদা। এই ধরনের আকীদা যখন আপনি পোষণ করছেন, মা বোনদের চাপে পড়ে যখন এটা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করছেন, সারা জীবন পাপের বোঝা আপনাকে বহন করতে হবে। আপনাকে কোরআন সুন্নাহর সঠিক কথা, কোরআন সুন্নাহর সঠিক নির্দেশনাটাই গ্রহণ করতে হবে, এটাই আমল করতে হবে। ভ্রান্ত আকীদা আমি কেন গ্রহণ করব? কেন সমাজের মধ্যে প্রতিষ্ঠা করব? বিবাহ কেন্দ্রিক যেই ধরনের অপসংস্কৃতিগুলো হয়, মুরব্বী বাবাদেরকে যখন জিজ্ঞেস করা হয়, বাবা আপনি সমাজের কর্তা, পরিবারের কর্তা, বাধা দেন নাই কেন? বলে হুজুর সন্তানদের সাথে পারি না, এটা আমার কাজ নয়, এটা কেন করছি, এটা আমার এইদিকে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই, এগুলো সন্তানদের কাজ, তাদের কাজ। মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনু ইউগনি। সন্তান আপনার থেকে অনেক দূরে পালাবে, আপনার স্ত্রী আপনার থেকে দূরে পালাবে, মা বাবা অনেক দূরে পালাবে। সেই কঠিন মুহূর্তে আপনাকে জবাবদেহি করতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল করেই আল্লাহ প্রেরণ করেছেন, আর প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করা হবে। আপনি যখন সমাজের কর্তা, আপনি যখন পরিবারের কর্তা, আপনি যখন সন্তানের বাবা, আপনাকে প্রশ্ন করা হবে অভিভাবক হিসেবে এই ধরনের অপসংস্কৃতির বিরুদ্ধে আপনার ভূমিকা কী ছিল, আপনি কোনো এটার বিপক্ষে পদক্ষেপ নিয়েছেন কিনা। শুধু এতটুকু বলাটাই ইসলামের মধ্যে আপনার দায়িত্ব চলে যায় না, বাবা এগুলো করিও না, এই ধরনের কাজ করলে এগুলো ইসলামের বিরুদ্ধে সংস্কৃতি, এগুলো করলে গুনাহ হবে, এতটুকু বলাটাই আপনার দায়িত্ব নয়। আমার বলা আমি বলে দিলাম, তারা না মানলে আমি কি করব, এটা আপনার কাজ নয়। আপনাকে কঠোরভাবে পদক্ষেপ নিতে হবে, বলতে হবে এই ধরনের অপসংস্কৃতি যদি আমার সন্তানের বিয়ে হয়, সেই সন্তানের বিয়েতে আমি বাবা হিসেবে থাকবো না, তোমরা বিবাহ করো, আমি বাবাকে বাদ দিয়ে দাও। তখন আপনার সন্তান আপনি বাবা ছাড়া কিভাবে বিবাহ করবে? আপনার পদক্ষেপ হতে হবে এই রকম কঠোর ভাষায়। আপনি বলে দিলেন এগুলো করা ভালো হবে না, এগুলো করলে গুনাহ হবে, এটা কি আপনার দায়িত্ব পালন হয়ে গেল? আপনি কঠোর ভাষায় পদক্ষেপ গ্রহণ করবেন। ইসলামের যত অপসংস্কৃতি আছে, বাবা হিসেবে, বড় ভাই হিসেবে, পরিবার সমাজের কর্তা হিসেবে, সেখানে জোরালো যেন আপনার ভূমিকা থাকে।
এটা করতে পারলেই সওয়াব পাবেন, অন্যথায় সমাজে বিদআত অপসংস্কৃতি প্রতিষ্ঠার যেই পাপ সেটা বহন করতে করতে আমল নামাকে পূর্ণ করে ফেলবেন। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রসুলের সুন্নতকে অনুসরণ করার এবং রসুলের সুন্নতকে জীবিত করার, সমাজে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। পক্ষান্তরে সমাজ থেকে অপসংস্কৃতির নামে মৃত ব্যক্তি কেন্দ্রিক, বিবাহ কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক যত অপসংস্কৃতি, কুধারণা, ভুল বিশ্বাস আমাদের মধ্যে রয়েছে, আকীদা আমাদের মধ্যে রয়েছে, এগুলো পরিহার করার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা জোহরের 4 রাকাত সুন্নত মুআক্কাদা আদায় করেননি, আপনারা 4 রাকাত সুন্নত মুআক্কাদা আদায় করে নিন।